Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষা 2025 এর জন্য ডেসক্রিপটিভ যে ইংলিশ পেপার রয়েছে সেখানে কিন্তু ডেসক্রিপটিভ যে গ্রামার তারও একটা প্রশ্ন আসে 30 মার্কসের এবং সেই ডেসক্রিপটিভ গ্রামারের কোয়েশ্চেনে এরর কারেকশনের প্রশ্ন আসে। পাঁচটা এরর কারেকশন করতে হয়, 2 মার্কস করে থাকে, 10 মার্কসে টোটাল প্রশ্নটা হয়। আজকে আমরা সেই রকমই এরর কারেকশনস এর উপরে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি যেখানে 50টা কোয়েশ্চেন্স আছে। আমরা অলরেডি এরকম একটা প্র্যাকটিস সেট কদিন আগেই নিয়ে এসেছিলাম এবং সেখানে 50টা প্রশ্ন ছিল। আজকে আমরা তারপর থেকে অর্থাৎ 51 থেকে 100 পর্যন্ত কোয়েশ্চেন সলভ করব প্র্যাকটিস সেট এবং আশা করব এখানে গ্রামারে এরর কারেকশন করতে গিয়ে যে কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, কথা বলবো, সেগুলো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এবং তোমরা সেগুলো ভালো করে নোট করবে এবং সেগুলো অবশ্যই শিখবে। কারণ গ্রামারে যে এরর কারেকশনস গুলো আসছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা কনসেপ্টের উপর ডিপেন্ড করছে এবং সেই কনসেপ্টটা তোমরা যদি জানো, বুঝতে পারো, ক্লিয়ার থাকে, তাহলে পরীক্ষাতে প্রশ্ন আসলে তোমরা অবশ্যই সঠিক উত্তর করতে পারবে। এই মাসেই তোমাদের পিএসসি মিসলেনিয়াসের মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ইংলিশ অর্থাৎ রিপোর্ট, প্রেসি এবং ট্রান্সলেশনের বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। এছাড়াও ডেসক্রিপটিভ গ্রামারের বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো তোমাদের পরীক্ষা প্রিপারেশনকে আরো স্ট্রং করার জন্য, পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই ক্লাসেসগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি আজকের লেসন। কোয়েশ্চেন নাম্বার 51, কেটল ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড। মাঠে ঘুরে বেড়াচ্ছে, গ্রেজ মানে ঘুরে বেড়ানো, কেটল মানে গবাদি পশু দল। এই যে ক্যাটল শব্দটা, এটা কিন্তু আসলে প্লুরাল, তাই এখানে ইজ সিঙ্গুলার হবে না, প্লুরাল ভার্ব আর বসাতে হবে। দি কেটল বা ক্যাটল যেটা রয়েছে, গবাদি পশু, পোলট্রি, এগুলো সবই কিন্তু প্লুরাল, তাই এরপরে ইজ হবে না, এরপরে আর হবে। তাহলে ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। Question number 52, Hari is going to foreign next month. Hari next month এ ফরেন যাচ্ছে, বিদেশে যাচ্ছে। দেখো গোয়িং টু ফরেন, প্রথম কথার ফরেন এভাবে বলা যায় না, গোয়িং টু ফরেন বা গোয়িং ফরেন হয় না। কথাটা হচ্ছে গোয়িং অ্যাব্রড, মানে বিদেশে যাচ্ছে অ্যাব্রড, এবং সেক্ষেত্রে কিন্তু টু বসে না। আমরা যখন বলি গো টু মার্কেট, গোয়িং টু মার্কেট, ঠিক আছে, গোয়িং টু আ প্লেস, বাট গোয়িং টু অ্যাব্রড হয় না, সো গোয়িং অ্যাব্রড হবে। যদি বলতো গোয়িং হোম, সেক্ষেত্রে গোয়িং টু হোম হয় না, গোয়িং হোম হয়। ওকে, সো আমরা যখন গো বলছি, গো এর পরে হোম বলা হয়, কোনো প্রেপোজিশন বসে না। গো অ্যাব্রড বলা হয়ে থাকে, এখানে কোথাও কোনো প্রেপোজিশন টু বসে না। ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 53, শি নিউ দ্যাট আই অ্যাম লিভিং দ্য প্লেস। সে জানতো যে আমি জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি। দেখো শি নিউ দ্যাট, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু সাবক্লজ শুরু হচ্ছে এবং যেহেতু এই পার্টটা মেইন ক্লজটা সিম্পল পাস্টে রয়েছে, তাই সাবক্লজটা আমরা পাস্ট টেন্সে লিখবো। সো এক্ষেত্রে হবে শি আই ওয়াজ গো লিভিং দ্য প্লেস, শি নিউ দ্যাট আই ওয়াজ লিভিং দ্য প্লেস। আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বদলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। কোয়েশ্চন নাম্বার 54, হিজ এল্ডার ব্রাদার গেভ হিম মেনি গুড অ্যাডভাইসেস। তার বড় ভাই তাকে অনেকগুলো ভালো ভালো উপদেশ দিয়েছিল। প্রথম কথা অ্যাডভাইসেস হয় না, প্রথম কথা অ্যাডভাইসেস হয় না, অ্যাডভাইস হয়। অ্যাডভাইসেস প্লুরাল করা যাবে না, অ্যাডভাইস হবে। গুড অ্যাডভাইস ঠিক আছে, ভুল নেই, কিন্তু মেনি অ্যাডভাইস হয় না, এখানে মাচ হবে। এখানে আমরা আনকাউন্টেবল নাউন, কারণ অ্যাডভাইস তুমি গুনতে পারবে না যে কতগুলো অ্যাডভাইস দিচ্ছে। সো মানে অ্যাডভাইস জিনিসটা তুমি গুনতে পারবে না। ওকে, সেই জন্য এটা আনকাউন্টেবল নাউন, তাই জন্য এখানে আমরা মাচ ব্যবহার করব। সো হিজ এল্ডার ব্রাদার গেভ হিম মাচ গুড অ্যাডভাইস, অ্যাডভাইসেস হবে না, অ্যাডভাইস হবে, এবং এখানে মেনি বদলে মাচ হবে, আনকাউন্টেবল নাউন। Question number 55, may I now take your leave? May I now take your leave? এটা ভুল রয়েছে, কথাটা হবে may I now take leave of you, leave of you। আমি কি এখন এখান থেকে যেতে পারি, ঠিক আছে, তোমার অনুমতি নিতে পারি, নিয়ে আমি এখান থেকে প্রস্থান করতে পারি কি। সো may I now take leave of you, কথাটা take your leave নয়, কথাটা হবে take leave of you।
কোয়েশ্চেন নাম্বার 56, ইয়োর ডটার ইজ 12 ইয়ার্স ওল্ড, তোমার মেয়ে 12 বছর বয়স, ইজেন্ট ইট, তাই নয় কি? এই যে ইজেন্ট ইট, এটা অবশ্যই একটা ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন তৈরি করার নিয়ম হচ্ছে একটা হেল্পিং ভার্ব বসবে এবং তারপরে প্রোনাউন বসাতে হবে, সাবজেক্টের বদলে প্রোনাউন বসাতে হবে। সেন্টেন্সটা পজিটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হবে, সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভ হবে, উল্টো উল্টো হবে। এখানে দেখো ইজেন্ট হেল্পিং ভার্ব, কারণ ইয়োর ডটার ইজ ভার্ব ছিল হেল্পিং ভার্ব, সুতরাং এটা মেন ভার্ব হিসেবে কাজ করছে যদিও, সুতরাং ইজ এর সাথে নট বসানো হচ্ছে ইজেন্ট। এবারে ইট, প্রোনাউনটা ইট হয়েছে, এটা ভুল আছে, কারণ প্রোনাউনটা কে? ইয়োর ডটার, তোমার মেয়ে সাবজেক্ট, এখানে এটা নাউন, তাহলে এটার বদলে তুমি যদি প্রোনাউন বসাবে তাহলে কিন্তু এখানে ইট হবে না, এখানে যেহেতু এখানে মহিলা তাই জন্য শি বসাবো, ইজেন্ট শি। ইজেন্ট শি, ডটারের পরিবর্তে এখানে শি বসবে প্রোনাউন, ইজেন্ট শি, ইয়োর ডটার ইজ 12 ইয়ার্স ওল্ড, ইজেন্ট শি। কোয়েশ্চেন নাম্বার 57, উই মাস্ট বি ট্রু টু আওয়ার ওয়ার্ডস, আমাদের অবশ্যই আমাদের প্রমিসটা রক্ষা করতে হবে, যেটা আমরা বলবো সেই কথাটাই সঠিকভাবে পালন করতে হবে। এখন দেখো টু আওয়ার ওয়ার্ডস হয় না, কথাটা ওয়ার্ড, ওয়ার্ড মানে হচ্ছে প্রমিস বা প্রতিশ্রুতি, প্রমিস বা প্রতিশ্রুতি, সেক্ষেত্রে ওয়ার্ডস হবে না, ওয়ার্ড হবে। সো ইউ মাস্ট বি, উই মাস্ট বি ট্রু টু আওয়ার ওয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 58, দত্তা ইজ লিভিং হিয়ার সিন্স 1998, 1998 সাল থেকে দত্ত এখানে বসবাস করে। সো অনেক দিন ধরে, দীর্ঘ সময় ধরে একটা কাজ চলছে, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বসাবো, ইজ লিভিংটা যেটা রয়েছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, এখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো দত্ত সিঙ্গুলার যেহেতু হ্যাজ হবে, হ্যাজ বিন, এবং তারপর লিভ ভার্বের থার্ড ফর্ম লিভিং প্রেজেন্ট টেন্সে রয়েছে। তো দত্ত has been living here since 1998. Question number 59, a 20 miles walk are really very hard, বলছে 20 মাইলে হাঁটা এটা খুবই একটা কষ্টকর জিনিস। প্রথম কথা হচ্ছে 20 মাইলস ওয়াক হবে না, কথাটা হবে 20 মাইল ওয়াক, 20 মাইল ওয়াক। কেন? ওয়াকটা এটা যদি নাউন হয় তাহলে তার আগে যেগুলো বসছে 20 মাইল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর কখনোই আমরা অ্যাডজেক্টিভকে এস বা ইয়েস বসিয়ে প্লুরাল করতে পারি না, তাই জন্য এখানে কোনো প্লুরাল হবে না বা মাইলস হবে না, 20 মাইল ওয়াক। এবং এটা একটা 20 মাইল ওয়াকটা পুরোটাই একটা নির্দিষ্ট একটা আইডেন্টিটি রয়েছে, একটা ইউনিট রয়েছে, তাই এটা সিঙ্গুলার হবে, তাই জন্য আমরা এখানে ইজ বসাবো, আর বসবে না, ইজ বসবে, এটা সিঙ্গুলার এন্টিটি, তাই জন্য ইজ বসবে। সো a 20 mile walk is really very hard. Question number 60, we watched the man to disappear in the wood, we watched the man to disappear in the wood। দেখো we watched the man, আমরা দেখলাম সেই লোকটাকে, আমরা দেখলাম সেই লোকটাকে to disappear in the woods, জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে যেতে, we watched the man to disappear। এই যে ওয়াচ ভার্বটা আছে, বা বলতে পারো লেট ভার্ব আছে, বা বিট ভার্ব আছে, বা হিয়ার ভার্ব আছে, এগুলো কিন্তু আমরা যখন অ্যাক্টিভ ভয়েসে লিখি, যখন অ্যাক্টিভ ভয়েসে লেখা হয় এই ভার্বগুলো দিয়ে, তখন এর পরে সবসময় বেয়ার ইনফিনিটিভ বসে। বেয়ার ইনফিনিটিভ মানে শুধুমাত্র ভি ওয়ানটা বসবে, টু বসবে না, শুধুমাত্র ভি ওয়ান বসবে, বেয়ার ইনফিনিটিভ শুধুমাত্র ভি ওয়ান বসবে। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি ওয়ান, কিন্তু বেয়ার ইনফিনিটিভ বা ডাইরেক্ট ইনফিনিটিভ বললে শুধুমাত্র ভি ওয়ান বসে, টুটা বসে না, তাই এখানে টু বসবে না। সো উই ওয়াচ দ্য ম্যান ডিসঅ্যাপিয়ার ইন দ্য উডস, উই ওয়াচ দ্য ম্যান ডিসঅ্যাপিয়ার ইন দ্য উডস, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চন নাম্বার 61, কালিদাসা হ্যাজ রিটেন মেঘদূতম, কালিদাস মেঘদূত লিখেছেন না লিখেছিলেন, এটা কিন্তু সিম্পল পাস্টে ঘটনাটা লেখাটা হয়ে গেছে, সিম্পল পাস্ট টেন্স, সেক্ষেত্রে আমাকে সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। সো কালিদাসা রোট মেঘদূতম, এটা আমরা সিম্পল পাস্ট টেন্স ব্যবহার করব, ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করব। কোয়েশ্চন নাম্বার 62, লেটস হ্যাভ কফি, চলো কফি খাই, কথাটা এভাবে বলে না, লেটস হ্যাভ কফি না, কথাটা বলে লেটস হ্যাভ এ কাপ অফ কফি, এক কাপ কফি খাই চলো, লেটস হ্যাভ আ কাপ অফ কফি, লেটস হ্যাভ এ কাপ অফ কফি, এক কাপ কফি খাই সে কথা বলা হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 63, she vividly described about the situation, সে পরিষ্কারভাবে এই সিচুয়েশন সম্পর্কে ডেসক্রাইব করলো, বর্ণনা করলো। ডেসক্রাইব মানে কোনো কিছু সম্বন্ধে বর্ণনা করা, তাই তারপরে আর অ্যাবাউট প্রেপোজিশনটা বসবে না। সো she vividly described the situation, ডেসক্রাইবের পরে আবার অ্যাবাউট যে রয়েছে প্রেপোজিশন সেটা বসবে না। সো she vividly described the situation।
কোয়েশ্চেন নাম্বার 64, হি ডাজন্ট বোস্ট হিজ মেরিটস। সে তার মেরিটস গুলোকে নিয়ে গর্ব করে না, বোস্ট করে না। দেখো বোস্ট হিজ মেরিটস যেটা আছে, বোস্টের পরে কিন্তু অফ বসে, তাহলে হি ডাজন্ট বোস্ট অফ হিজ মেরিটস, সে নিজের ট্যালেন্ট গুলোকে লুকিয়ে রাখে, বোস্ট আপ করে না। ব্যাপারটা হচ্ছে যে হি ডাজন্ট বোস্ট হিজ মেরিট, বোস্ট অফ হিজ মেরিটস, অর্থাৎ নিজের যে গুণাবলী সেগুলো নিয়ে কখনোই সে অহংকার প্রকাশ করে না। বোস্টের পরে অফ প্রেপোজিশন বসবে। Question number 65, the rich lead a luxurious life. রিচ, দ্য রিচ মানে বড়লোক শ্রেণী, লিড মানে তারা জীবন অতিবাহিত করে, আ লাক্সুরিয়ান্ট লাইফ একটা খুবই বিলাসবহুল জীবন যাপন। এখানে লাইফ হচ্ছে নাউন, নাউনের আগে আমরা জানি অ্যাডজেক্টিভ বসে, নাউন সম্পর্কে যা বলে তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে এখানে লাক্সুরিয়ান্ট নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, অ্যাডজেক্টিভ হবে লাক্সুরিয়াস, অ্যাডজেক্টিভ হবে লাক্সুরিয়াস। তাহলে দ্য রিচ লিড আ লাক্সুরিয়াস লাইফ, লাক্সুরিয়াস লাইফ, এখানে আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, তাই লাক্সুরিয়াস কথাটা ব্যবহৃত হচ্ছে। কোয়েশ্চন নাম্বার 66, ওয়াই শি ইজ ডুইং দিস। সে কেন এটা করছে, এটা প্রশ্ন করা হচ্ছে। WH শব্দ আছে, WH কোয়েশ্চেন। কোয়েশ্চেনের আগে কি করা হয়, আমরা যখন কোয়েশ্চেন করব তখন প্রথমেই আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে। এখানে হেল্পিং ভার্বটা ইজ, তাহলে ওয়াই ইজ, তারপরে সাবজেক্ট শি, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি। ওয়াই ইজ শি ডুইং দিস। সুতরাং আমরা যখন প্রশ্ন করছি তখন WH শব্দটার পরে হেল্পিং ভার্ব আসছে, তারপরে সাবজেক্ট আসছে, তারপরে মেইন ভার্ব আসছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক। সো ওয়াই ইজ শি ডুইং দিস। কোয়েশ্চেন নাম্বার 67, ইউ আর এ মেকানিক ইজন্ট ইট। তুমি একজন মেকানিক তাই নয় কি। এখানে দেখো ট্যাগ কোয়েশ্চেন রয়েছে, ট্যাগ কোয়েশ্চেনে ইজ আছে ভার্বটা, এখানে কিন্তু আর ছিল, তাহলে ভার্বটা ইজন্ট হবে না, আর হবে, আরন্ট, আর নট, আর্নড, এবং এখানে সাবজেক্টটাকে ইউ, তাহলে ইউ এর সাথে করলে অবশ্যই আমাকে ইউ করতে হবে। সো ইউ আর এ মেকানিক আর্নট ইউ, তুমি একজন মেকানিক সত্যি নয় কি, তুমি কি সত্যি তাই নয়, আর্নট ইউ, এখানে প্রোনাউনটা আছে ইউ, তাই ইউটাই বসানো হলো, এবং যে ভার্ব ছিল আর তার সাথে নট বসানো হলো। সো ইউ আর আ মেকানিক আর্নট ইউ। কোয়েশ্চেন নাম্বার 68, I have already availed of all the casual leave due to me. I have already availed of all the casual leave due to me. আমার যে ছুটিগুলো নেওয়া পাওনা ছিল সেগুলো আমি অলরেডি নিয়ে নিয়েছি। সো আই হ্যাভ অলরেডি অ্যাভেইলড, এই যে অ্যাভেল করা, কোনো সুযোগের সদ্ব্যবহার করার সুযোগটাকে গ্রহণ করা, অ্যাভেইলড, এরপরে একটা অবজেক্ট বসাতে হয়, কিন্তু এখানে কোনো অবজেক্ট নেই, তাই এখানে অবজেক্ট যদি নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই তার জন্য কিন্তু একটা রিফ্লেক্সিভ প্রোনাউনকে লাগবে, এবং সেক্ষেত্রে যেতে বলছে আই হ্যাভ অলরেডি অ্যাভেইলড, তাহলে আই যেহেতু রয়েছে তাহলে এখানে আই এর বদলে মাইসেলফ বলতে হবে, আয়ের বদলে মাইসেলফ বলতে হবে। তাহলে কি হবে, আই হ্যাভ অলরেডি অ্যাভেইলড মাইসেলফ অফ, অ্যাভেইলড এবং তারপরে ওয়ান সেলফ এবং তারপরে অফ প্রেপোজিশন বসে, ঠিক আছে। সো আই হ্যাভ অলরেডি অ্যাভেইলড মাইসেলফ অফ অল দি ক্যাজুয়াল লিভ ডিউ টু মি, এখানে যে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসালাম সেটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করে, ঠিক আছে, সেই জন্য আমরা এখানে অ্যাভেইলের পরে একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বসাবো। সো আই হ্যাভ অলরেডি অ্যাভেইলড মাইসেলফ অফ অল দি ক্যাজুয়াল লিভ ডিউ টু মি। কোয়েশ্চন নাম্বার 69, দি হেলথ অফ মাই ব্রাদার ইজ বেটার দ্যান মি। আমার ভাইয়ের স্বাস্থ্যটা আমার থেকে ভালো। এখানে আমার থেকে ভালো মানে কি, আমি মানুষের থেকে ভালো, আমার ভাইয়ের স্বাস্থ্যটা আমি মানুষটা থেকে ভালো। এখানে কিন্তু দুটো সমান তুলনা করা হলো না, আমার সাথে ভাইয়ের তুলনা করা হবে, কিংবা ভাইয়ের যে বডি বা হেলথ স্বাস্থ্য তার সাথে আমার তুলনা নয়, আমার স্বাস্থ্যের তুলনা করা হবে। সুতরাং যখন এই রকম থাকবে তখন কি করতে হবে, তখন করতে হবে দেন that of, than that of mine, than that of mine, অর্থাৎ the health of my brother is better than, যেহেতু কম্পারেটিভলি বেটার পর than আসবে, এবং মি আমার বদলে বলা হচ্ছে that of mine, that of mine মানে যেটা আমার ছিল বা আমার যে স্বাস্থ্য রয়েছে তার থেকে কিন্তু দাদার স্বাস্থ্যটা ভালো, ভাইয়ের স্বাস্থ্যটা ভালো। সো মাই হেলথ ইজ, দ্য হেলথ অফ মাই ব্রাদার ইজ বেটার দ্যান দ্যাট অফ মাইন। দ্যাট অফ মানে আমারও ওই জিনিসটা, অর্থাৎ এখানে আমারও হেলথের কথাই বলা হচ্ছে, দ্যান দ্যাট অফ মাইন। কোয়েশ্চন নাম্বার 70, হি ইনসিস্টেড টু লিভ ইমিডিয়েটলি। সে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়ার জন্য ইনসিস্ট করতে লাগলো। হি ইনসিস্টেড, ইনসিস্টেড এর পরে আমরা টু বসাবো না, আমরা অন বসাবো, ইনসিস্টেড অন এবং তারপর লিভের সাথে আইএনজি, লিভিং। তাহলে কি হচ্ছে, হি ইনসিস্টেড অন লিভিং ইমিডিয়েটলি।
ইনস্টিটিউটের পরে অন প্রেপোজিশন বসবে এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসাতে হবে, জিরান করতে হবে। সো হি ইনসিস্টেড অন লিভিং ইমিডিয়েটলি। কোয়েশ্চেন নাম্বার 71, শি কংগ্রাচুলেটেড হিম ফর হিজ সাকসেস। তার সাফল্যের জন্য সে তাকে কংগ্রাচুলেট করলো। এখানে ফর প্রেপোজিশন হবে না, সঠিকভাবে কংগ্রাচুলেট করা কাউকে অন হিজ সাকসেস। সো তোমরা এখানে বলতে পারো শি কংগ্রাচুলেটেড হিম অন হিজ সাকসেস। কোয়েশ্চেন নাম্বার 72, ইফ ইট উইল রেইন উই শ্যাল স্টে ব্যাক। যদি বৃষ্টি হয় আমরা থেকে যাব। এই যে ইফ দিয়ে সেন্টেন্সটা, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স এবং এটাকে বলা হচ্ছে কন্ডিশনালের টাইপ 1। কারণ এখানে দেখো ইফ ইট উইল রেইন, যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাড়িতেই থেকে যাব, এটা সম্ভাবনা। যখন সম্ভাবনার কথা বলা হচ্ছে তখন কন্ডিশনাল সেন্টেন্স টাইপ 1 হচ্ছে এবং সেক্ষেত্রে ইফ ক্লজের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সো ইফ ইট উইল রেইন এর বদল হবে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। ইফ ইট রেইনস, তারপরে যেটা আছে সেটাই বসবে উই শ্যাল স্টে ব্যাক। উই শ্যাল স্টে ব্যাক অর্থাৎ বলা হলো যে কন্ডিশনাল সেন্টেন্স, সেখানে ইফের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে এবং মেইন ক্লজের সাথে আমরা উইল, শ্যাল, ক্যান, মে এগুলো বসাবো এবং তারপর V1 বসাবো। সুতরাং আমরা বলতে পারি ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই শ্যাল স্টে ব্যাক। কোয়েশ্চেন নাম্বার 73, দ্য শিপ ওয়াজ ড্রাউন্ড ইন দ্য সি। সমুদ্রে জাহাজটা ডুবে গেছে। যখন কোনো জাহাজ ডুবে যায় তখন কিন্তু ড্রাউন হয় না, মানুষ ডুবে গেলে ড্রাউন বলা হয়, জাহাজ ডুবে গেলে হবে সাঙ্ক। মানে সিঙ্ক মানে ডুবে যাওয়া, তার সেকেন্ড ফর্ম হচ্ছে সাঙ্ক। তাহলে দি শিপ ওয়াজ সাঙ্ক ইন দ্য সি, সমুদ্রে জাহাজটা ডুবে গেছে, সাঙ্ক হবে। কোনো লিভিং প্রাণী তিনি ডুবে গেলে তখন আমরা ড্রাউন শব্দটা বলবো। কোয়েশ্চেন নাম্বার 74, বাই স্টাডিং হার্ড হিজ গ্রেডস ইমপ্রুভড। বাই স্টাডিং হার্ড হিজ গ্রেডস ইমপ্রুভড, পড়াশোনা করে তার গ্রেডটা কিন্তু ইমপ্রুভ করেছে। দেখো এটা আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম, এখানে যে পড়াশোনা করে সেটা কিন্তু মিস অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কারণ এখানে পড়াশোনা করে এবং সাবজেক্ট হিজ গ্রেডস, তার গ্রেড কিন্তু পড়াশোনা করেনি, সে নিজে পড়াশোনা করেছে। তাহলে আমরা এখানে এটাকে এভাবে বলতে পারি যে যেহেতু হি স্টাডিড, যেহেতু সে খুব গভীরভাবে পড়াশোনা করেছে, অ্যাজ হি স্টাডিড ফাস্ট, বা এখানে হার্ড আছে সো হার্ড লিখতে পারো। সো অ্যাজ হি স্টাডিড হার্ড, যেহেতু সে বাড়ি থেকে বেরোলো, অ্যাজ হি স্টাডিড হার্ড হিজ গ্রেডস ইমপ্রুভড, হিজ গ্রেডস ইমপ্রুভড। তাহলে অ্যাজ হি স্টাডিড হার্ড, যেহেতু সে যথেষ্ট পড়াশোনা করেছিল, হিজ গ্রেডস ইমপ্রুভড, তার স্কোরটা কিন্তু ইমপ্রুভ করলো। কোয়েশ্চেন নাম্বার 75, আই হ্যাভ টু গিভ মাই এক্সামিনেশন ইন এপ্রিল। এপ্রিল মাসে আমাকে পরীক্ষা দিতে হবে, না গিভ এক্সামিনেশন হবে না। যখন পরীক্ষা দেওয়া হয় তখন স্টুডেন্টরা গিভ এক্সামিনেশন বলবে না। দেখো এখানে বিষয়টা হলো পরীক্ষায় বসা, সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি আই হ্যাভ টু সিট, SIT, সিট ফর, আই হ্যাভ টু সিট ফর মাই এক্সামিনেশন, I have to sit in for my examination, I have to sit for my examination, আমাকে আমার পরীক্ষার জন্য বসতে হবে। কথাটা হবে I have to sit for my examination. Question number 76, it is an unique privilege to welcome our guest. এখানে দেখো ইউনিক, ইউটা হচ্ছে ওয়াই মতো উচ্চারণ হচ্ছে, সুতরাং এখানে কিন্তু ভাওয়েলের সাথে যেরকম অ্যান বসে এখানে সেটা বসবে না, কারণ দেখতে ভাওয়েল হলেও এটা আসলে ভাওয়েল নয়, এটা কিন্তু কনসোনেন্টের মতো বিহেভ করে। সুতরাং এখানে অ্যান হবে না, এ হবে, কারণ এটা কনসোনেন্ট, তাই জন্য আমরা এ সাউন্ড বসাবো, এ আমরা আর্টিকেল বসাবো। সো ইট ইজ আ ইউনিক প্রিভিলেজ টু ওয়েলকাম আওয়ার গেস্টস। কোয়েশ্চেন নাম্বার 77, আ হার্ড অফ কেটলস ওয়্যার গ্রেজিং ইন দ্য ফার্ম। একটা গবাদি পশুর পাল মাঠে চড়ে বেড়াচ্ছিল। তাহলে আ হার্ড অফ কেটলস ওয়্যার গ্রেজিং ইন দ্য ফার্ম, এখানে হার্ড যে দলটা রয়েছে এটা কিন্তু কালেকটিভ নাউন এবং এটা সিঙ্গুলার, তাই যে এখানে ওয়্যার হবে না, ওয়াজ হবে। A herd of cattle was grazing in the farm, এখানে herd এটা হচ্ছে সাবজেক্ট, তাই জন্য সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব was বসবে। কোয়েশ্চেন নাম্বার 78, if you would have studied hard you should have passed, যদি তুমি ভালো করে পড়াশোনা করতে তুমি অবশ্যই পাস করতে পারতে। এটা কিন্তু অতীতে ঘটে গেছে, তুমি পাস করনি, তাই জন্য এখানে কিন্তু একটা অনুশোচনা হচ্ছে। বাট এটা যখন পাস্টের একটা কাল্পনিক সিচুয়েশন, পাস্ট তুমি এখন বদলাতে পারবে না, যেটা ঘটে গেছে ঘটে গেছে, বাট তুমি অতীতে একটা কাল্পনিক সিচুয়েশন কল্পনা করছো, যদি এরকমটা তাহলে এরকমটা হতে পারতো। এই যে পাস্ট রিগ্রেট অনুশোচনা, সেই জন্য আমরা কন্ডিশনাল কন্ডিশনাল টাইপ 3 এই সেটটা বসাবো, কন্ডিশনাল টাইপ 3, এবং সেক্ষেত্রে ইফের সাথে আমরা পাস্ট পারফেক্ট টেন্স বসাই, ইফের সাথে আমরা
পাস্ট পারফেক্ট টেন্স বসাবো এবং মেইন ক্লজের সাথে উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এবং তারপরে V3 বসানো হবে। তাহলে আমরা কি করব, ইফ ক্লজের সাথে পাস্ট পারফেক্ট টেন্স বসাবো। সো ইফ ইউ হ্যাড এবং থার্ড ফর্ম স্টাডিড, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড যদি সে কঠিন পড়াশোনা করে, তারপরে কি হচ্ছে ইউ, তুমি পাস করতে পারতে, তাহলে ইউ উড হ্যাভ পাস করতে, সো ইউ উড হ্যাভ পাস্ট, ইউ উড হ্যাভ পাস্ট। সো ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, আমরা ইফ ক্লজটা পাস্ট পারফেক্টে লিখছি, মেইন ক্লজটা উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, তারপরে V3 বসবে, ইউ উড হ্যাভ পাস্ট। কোয়েশ্চেন নাম্বার 79, ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আ গুড পোয়েট, আমার একজন বন্ধু খুব ভালো পোয়েট। ওয়ান অফ দি যখন বলা তখন সেখানে প্লুরাল সাবজেক্ট আসে, সো ওয়ান অফ মাই ফ্রেন্ডস হবে, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ গুড পোয়েট। কোয়েশ্চেন নাম্বার 80, আইদার হিজ পেরেন্টস অর রাজু ইজ গোয়িং টু কাম টুডে, হয় তার বাবা মা কিংবা রাজু আজকে আসবে। দেখো এখানে রাজুর বাবা মার কথা বলা হচ্ছে, তাহলে প্রথমে রাজুর নাম তারপর তার বাবা মা আসলে কিন্তু এটা বেটার হবে। সো আইদার রাজু অর হিজ পেরেন্টস, আইদার রাজু অর হিজ পেরেন্টস। এবং এখানে যে ভার্বটা আছে আইদার অর নাইদার নর বসলে ভার্বটা কিভাবে হয়, ভার্বের কাছে যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। এখানে হিজ পেরেন্টস কিন্তু প্লুরাল সাবজেক্ট, তাই তারপরে ভার্বটা আর বসবে। তাহলে আইদার রাজু অর হিজ পেরেন্টস আর গোয়িং টু কাম টুডে, আজকে আসতে চলেছে। এখানে হিজ পেরেন্টস এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, কারণ এই ভার্বের কাছে এই সাবজেক্টটা রয়েছে। সুতরাং আমরা প্লুরাল সাবজেক্টের জন্য প্লুরাল ভার্ব বসাবো, আইদার রাজু অর হিজ পেরেন্টস আর গোয়িং টু কাম টুডে। Question number 81, when you are going to London to meet with your friends there, তুমি কখন লন্ডন যাচ্ছ তোমার বন্ধুর সাথে দেখা করতে। To meet with your friends, দেখো meet with এটা অ্যাকচুয়ালি meet with an accident, মানে অ্যাক্সিডেন্ট ঘটলে এরকম ভাবে বলা হয়, বন্ধুর সাথে কারোর দেখা করলে meet with টা বলা হয় না। ওকে, সো when are you going to London to meet your friends there, with টা এখানে বসবে না। Question number 82, I cannot be able to play cricket this evening, আজকে ইভিনিং এ আমি কিন্তু খেলতে পারিনি। I cannot be able, আমি অনেকবার বলেছি ক্যান মানেই হচ্ছে সমর্থ হওয়া, এবল মানে সমর্থ হওয়া, আমরা কিন্তু দুটো জিনিস একসাথে লিখতে পারি না। I cannot be able লিখতে পারি না, তাহলে এখানে আমাকে ক্যানের বদলে অন্য কোনো মোডাল নিয়ে আসতে হবে, অন্য কোনো মোডাল নিয়ে আসতে হবে। এবং এখানে অবশ্য প্রশ্ন হবে না, অন্য মোডাল নিয়ে আসতে হবে। সো I would not be able to play cricket, আমি ক্রিকেটে সমর্থ হব না, তখন হবে would not be, would not be। ঠিক আছে, এখানে কিন্তু would not be হবে, এখানে কিন্তু can not be হবে না, কারণ can যা able একই মিনিং। সুতরাং এখানে can এবং able একসাথে লিখতে পারবো না আমরা, এখানে একটা would নিয়ে আসবো। সো I would not be able to play cricket this evening, এখানে সম্ভাবনা তাই আমরা would ব্যবহার করছি। would কিন্তু এখানে past tense নয়, would হচ্ছে এটা সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি, তাই জন্য আমরা প্রেজেন্ট টেন্সেও would বলতে পারি, could বলতে পারি। সো I would not be able to play cricket this evening। Question number 83, you are the teacher here isn't it, তুমি এখানে টিচার আছো তাই নয় কি। এখানে একটা ট্যাগ কোয়েশ্চেন রয়েছে, দেখো ট্যাগ কোয়েশ্চেনে ভুল আছে, কারণ ইজ তো কোনো ভার্ব নেই, এখানে আর আছে। তো এখানে আর এর সাথে নট যুক্ত হবে আর্নড, এবং অবশ্যই সাবজেক্ট এখানে ইউ হবে। সো আর্নড ইউ। Question number 84, Shakespeare, the playwright and the poet, born in Stratford upon Avon, দেখো শেক্সপিয়ার বিখ্যাত নাট্যকার, বিখ্যাত কবি, জন্মগ্রহণ করেছিলেন। দুটো সাবজেক্ট আছে, প্লে রাইট এবং পোয়েট, দুটো নাউন আছে। দুটো নাউনকে তুমি দুটো যখন আর্টিকেল দিয়ে যুক্ত করছো সঙ্গে অ্যান্ড আছে, তাহলে দুজন ব্যক্তিকে বোঝায়, তাই আমাকে একটাই মাত্র আর্টিকেল বসাতে হবে, মানে ওয়ান আর্টিকেল বসাবে তুমি এবং ওয়ান পার্সনকে বোঝাবে। ওয়ান আর্টিকেল বসালে ওয়ান পার্সনকে বোঝাবে, টু আর্টিকেলস বোঝালে টু পার্সনকে বোঝাবে, থ্রি আর্টিকেলস বললে তিনজনকে বোঝাবে। সো এক্ষেত্রে দেখো, যেহেতু শেক্সপিয়ার একজন ব্যক্তি এবং তিনি নাট্যকার এবং তিনি কবি, তাই জন্য আমরা একটাই মাত্র আর্টিকেল রাখবো, দুটো আর্টিকেল রাখবো না, কারণ দুটো আর্টিকেল মানে দুজন ব্যক্তিকে বোঝানো হবে। সো এখানে আমরা বলতে পারি যে দি প্লে রাইট অ্যান্ড পোয়েট, অর্থাৎ যিনি নাট্যকার তিনি কবি। সো শেক্সপিয়ার দি প্লে রাইট অ্যান্ড
পোয়েট বর্ন ইন স্ট্র্যাটফোর্ড। আচ্ছা, এখানে আর একটা ভুল আছে, জন্মগ্রহণ করেছিল, তাই এখানে হবে ওয়াজ বর্ন। জন্মগ্রহণ করেছিল তাহলে হবে ওয়াজ বর্ন। তো শেক্সপিয়ার দি প্লেরাইট অ্যান্ড পোয়েট ওয়াজ বর্ন ইন স্ট্র্যাটফোর্ড আপন এভন। কোয়েশ্চেন নাম্বার 85, ইফ ইউ উইল রান ইউ উইল ক্যাচ দি ট্রেন। একটু আগে আমরা ইফ দি সেন্টেন্সটা করলাম, এটা হচ্ছে কন্ডিশনাল টাইপ 1, সম্ভাবনা বোঝাচ্ছে, অর্থাৎ তুমি যদি জোরে দৌড়বে তাহলে ট্রেনটা ধরতে পারবে। কন্ডিশনাল 1-এ কি হচ্ছে, ইফ এর সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে এবং মেইন ক্লজের সাথে আমরা এখানে উইল, শ্যাল, ক্যান, মে এগুলো বসাই, অর্থাৎ মডাল বসানো হয়। তাহলে এখানে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স বসে, সো ইফ ইউ, উইলটা বাদ যাবে, রান সিম্পল প্রেজেন্ট টেন্স, ইফ ইউ রান, ওকে, ইউ উইল ক্যাচ দি ট্রেন। কোয়েশ্চেন নাম্বার 86, আই এম টু গ্ল্যাড টু হেল্প ইউ। আমি প্রচন্ড খুশি তোমাকে সাহায্য করতে পেরে। দেখো এই যে টুটা আছে, এই টুটা কিন্তু কোনো নেগেটিভ যে বিষয় তখন বসানো হয়, আর ভেরিটা হচ্ছে পজিটিভে বসানো হয়। বলছে আমি তোমাকে সাহায্য করতে পেরে খুব খুশি, যদি তুমি এখানে টি ডাবলও বসাও তার মানে কি আমি খুব খুশি হইনি, ওটা নেগেটিভ অ্যাপ্রোচ, এটা কিন্তু ভুল হয়ে যাবে। তাই টু, টি ডাবলটা সবসময় নেগেটিভ কিছু বোঝানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে, আর ভেরিটা পজিটিভ কিছু বোঝানো হয়। তাহলে আই অ্যাম ভেরি গ্ল্যাড হবে এখানে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 87, আই এম ফেড আপ অফ হিজ ইভিল ওয়েজ। আমি ফেড আপ হয়ে গেছি মানে একদম পুরো বিতৃষ্ণা এসে গেছে, ফেড আপ হয়ে গেছি। তাহলে দেখো ফেড আপ অফ নয়, কথাটা ফেড আপ উইথ হিজ ইভিল ওয়েজ। আই এম ফেড আপ উইথ, এখানে ফেড আপের পরে উইথ প্রিপোজিশন বসানো হয়। কোয়েশ্চেন নাম্বার 88, হি হ্যাজ অনলি টু ব্রাদার ইন লস। তার দুজন মাত্র ব্রাদার ইন লস আছে। দেখো এটা কম্পাউন্ড একটা নাউন, অর্থাৎ যেখানে দু তিনটে শব্দ যুক্ত হয়ে একটা নাউন তৈরি করছে, এবং তোমাকে দেখতে হবে কোন শব্দটার উপরে স্ট্রেস হচ্ছে বেশি, কোন শব্দটা বেশি গুরুত্বপূর্ণ, তার সাথে প্লুরাল করতে হবে। এখানে লজ এটা কোনো গুরুত্বপূর্ণ শব্দ নয়, শব্দ হচ্ছে ব্রাদার গুরুত্বপূর্ণ শব্দ, তাই ব্রাদারের সাথে এস যুক্ত হবে, ব্রাদার্স ইন লজ। ব্রাদার্স ইন ল, এখানে যখন প্লুরাল করব তখন ব্রাদারের সাথে এস বসবে, লয়ের সাথে বসবে না। সো ব্রাদার্স ইন ল, হি হ্যাজ অনলি টু ব্রাদার্স ইন ল। যেগুলো ইম্পর্টেন্ট শব্দ হবে কম্পাউন্ডে, যার মিনিংটা রয়েছে স্পষ্ট, সেখানে কিন্তু আমরা প্লুরাল করার সময় এস বসাবো। সো ব্রাদার্স ইন ল হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 89, হি হ্যাজ নট বট সাম বুকস। সে কিছু বই কেনেনি। সে কিছু বই কেনেনি হয় না, সে কোনো বই কেনেনি। তাহলে হি হ্যাজ নট বট, এখানে সাম বুকস হবে না, এখানে হবে এনি বুকস, সে কোনো বই কেনেনি। হি হ্যাজ নট বট এনি বুকস। কোয়েশ্চেন নাম্বার 90, ডু নট প্রিভেন্ট দ্য চাইল্ড টু রিড। বাচ্চাটাকে পড়া থেকে বিরত রেখো না। যখন তুমি প্রিভেন্ট বলছো মানে কোনো কিছু থেকে বিরত করা, কোনো কিছু থেকে বিরত করা, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ডু নট প্রিভেন্ট দ্য চাইল্ড, টু হবে না, ফ্রম, ফ্রম এবং তারপর রিডের সাথে আমি কি করব, ফ্রম রিডিং, রিডের সাথে আইএনজি যুক্ত করব। ডু নট প্রিভেন্ট দ্য চাইল্ড ফ্রম রিডিং, বাচ্চাটাকে কিন্তু পড়া থেকে বিরত রেখো না। তাহলে ডু নট প্রিভেন্ট, প্রিভেন্ট বলে এখানে ফ্রম প্রিপোজিশন আসবে, কি থেকে দূরে রাখতে বলা হচ্ছে, থেকে, ফ্রম। ডু নট প্রিভেন্ট দ্য চাইল্ড ফ্রম রিডিং, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 91, আই ডাউট দ্যাট শি উইল হেল্প ইউ। আমার সন্দেহ আছে সে তোমাকে সাহায্য করবে। দেখো আই ডাউট দ্যাট, দ্যাট থেকে একটা সাবক্লজ তৈরি হচ্ছে, আমি সন্দেহ করি যে সে তোমাকে সাহায্য করবে না, আমি সন্দেহ করি সে তোমাকে সাহায্য করবে কি না। এই যে কিনা বলা হলো তার জন্য বসানো হয় ওয়েদার। সো টু ওয়েদার, ওয়েদার শি উইল হেল্প ইউ, আই ডাউট ওয়েদার শি উইল হেল্প ইউ, আই ডাউট ওয়েদার, সে, আমি সন্দেহ করি, আমার মনে সন্দেহ আছে সে তোমাকে সাহায্য করবে কি না। সো আই ডাউট ওয়েদার শি উইল হেল্প ইউ। কোয়েশ্চেন নাম্বার 92, গ্যাঞ্জেস ইজ হলি রিভার। গ্যাঞ্জেস হচ্ছে পবিত্র নদী, গ্যাঞ্জেস গঙ্গা নদী এটা পার্টিকুলার, তাই আমরা দি বসাবো, দি আর্টিকেলটা বসবে। সো দি গ্যাঞ্জেস ইজ, এখানে রিভারটা হচ্ছে নাউন, হলিটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে তার আগে একটা আর্টিকেল বসাতে হবে। সো দ্য গ্যাঞ্জেস ইজ এ হলি রিভার, দি গ্যাঞ্জেস ইজ এ হলি রিভার, পবিত্র নদী। Question number 93, he is more intelligent than either of his four brothers. সে হচ্ছে তার চারজন ভাইয়ের থেকে বেশি ইন্টেলিজেন্ট। তাহলে he is more intelligent than, এখানে চারজন ভাইয়ের মধ্যে তুমি বলছো, তখন কিন্তু either হয় না, either হয় দুজনের মধ্যে। চারজনের মধ্যে বললে তোমাকে এখানে any বলতে হবে, any, আর এটা নেগেটিভ হলে neither বলতে হতো। সো he is more intelligent than any of his ফোর ব্রাদার্স, তার চারজন ভাইয়ের যে কোনো একজনের থেকে সবসময় সে বেশি ভালো, ঠিক আছে, তাদের যে কারোর থেকেই সে বেশি ইন্টেলিজেন্ট। কোয়েশ্চেন নাম্বার 94, মাই ব্রাদার অফেন হ্যাজ সিভিয়ার হেডেক। আমার ভাইয়ের
প্রায়ই খুব বাজে রকম ভাবে মাথা ধরে, তাহলে অফেন হ্যাজ, এখানে কথাটা হয় হ্যাজ এ সিভিয়ার হেডেক, হেডেকটা নাউন, সিভিয়ারটা অ্যাডজেক্টিভ, তার আগে একটা আর্টিকেল বসাতে হবে। সো মাই ব্রাদার অফেন হ্যাজ এ সিভিয়ার হেডেক। কোয়েশ্চেন নাম্বার 95, মাই কোটস পকেট হ্যাজ আ হোল ইন ইট, আমার কোটের পকেটে একটা গর্ত আছে। এখানে দেখো কোট, কোট হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট, জড় পদার্থ, তার সাথে কিন্তু পজিশনে এস যুক্ত হয় না, তাকে পজেসিভ করা যায় না। তাহলে পজেসিভটা কিভাবে করতে হবে? করতে হবে দি পকেট অফ মাই কোট, আমার কোটের পকেটে, দি পকেট অফ মাই কোট হ্যাজ এ হোল ইন ইট, হ্যাজ এ হোল ইন ইট। তাহলে দ্য পকেট অফ মাই কোট, এখানে কিন্তু কোটস পকেট বলবো না, দ্য পকেট অফ মাই কোট, যেহেতু এটা ইনঅ্যানিমেট অবজেক্ট তাই জন্য আমরা পজিশন বোঝানোর জন্য অফ এর ব্যবহার করি। সো দ্য পকেট অফ মাই কোট হ্যাজ আ হোল ইন ইট। কোয়েশ্চেন নাম্বার 96, দ্য গোল্ড ইজ ভেরি কস্টলি দিস ডেজ। দেখো এটা গোল্ড তুমি জেনারেলাইজ করে বলছো, তাই এখানে দি হবে না, ঠিক আছে? গোল্ড ইজ ভেরি কস্টলি দিস ডেজ, আজকাল কিন্তু সোনার দাম অনেক বেশি, দা গোল্ড হবে না, শুধু গোল্ড হবে। কোয়েশ্চেন নাম্বার 97, দিস বুক ইজ মাইন নট ইয়ার্স, এই বইটা হয় আমার বই। দিস বুক ইজ মাইন, এই যে মাইন, এটাকে বলা হয় পজেসিভ, পজেসিভ প্রোনাউন, পজেসিভ প্রোনাউন, নট ইয়ার্স। যখন তুমি ইউটাকে পজেসিভ প্রোনাউন বলবে তখন এখানে অ্যাপোস্ট্রফি এসটা বসে না, অ্যাপোস্ট্রফিটা বসে না, সো হবে ইয়ার্স, হবে ইয়ার্স হবে, এটা কিন্তু পজেসিভ প্রোনাউন। যেমন আইটা যদি এখানে সাবজেক্টিভ কেস হয় পজেশনের প্রোনাউনের, অবজেক্টিভ কেস হবে আই মি, ঠিক আছে? এরপরে আসছে কি পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ হবে মাই অ্যাডজেক্টিভ, এবং প্রোনাউনটা হয়ে যাবে মাইন, প্রোনাউনটা হয়ে যাবে মাইন। সো আই এট মাই, আই এট, এখানে আই এর পরে মি আসছে, তারপরে অ্যাডজেক্টিভ হলে মাই হবে, আর তুমি যদি এখানে প্রোনাউন বলবে তাহলে এখানে মাইন হবে, তাহলে আই মি মাই মাইন। এবার দেখো যখন ইউ আসছে তখন কিন্তু আমরা পজিশনে যেটা রয়েছে অ্যাডজেক্টিভ ইয়র বলবো, যেরকম ইয়র কার, ইয়র হাউস, ইয়র কি, ইয়র মোবাইল। আর যখন প্রোনাউন হবে তখন হবে ইয়র্স, এখানে কোনো অ্যাপোস্ট্রফি হবে না, ইয়র্স হবে। সো সেক্ষেত্রে কিন্তু ইয়র্স হবে, দিস বুক ইজ মাইন নট ইয়র্স, ওয়াই ও ইউ আর এস, অ্যাপোস্ট্রফিটা বসবে না। Question number 98, both the principal and head of the department of English were present at the farewell party. দেখো দুজনের কথা বলা হয়েছে, প্রিন্সিপাল এবং হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং এখানে ওয়্যার এটা দেওয়া হয়েছে, অর্থাৎ ওয়্যার প্লুরাল ভার্ব দেওয়া হয়েছে, তাহলে প্লুরাল সাবজেক্ট করতে হবে। আর প্লুরাল সাবজেক্ট করতে গেলে দেখো দুটো সাবজেক্টের আগেই কিন্তু একটাই মাত্র আর্টিকেল আসে, একটা আর্টিকেল মানে একজনকে বোঝাচ্ছে, কিন্তু এখানে বোথ বলছে, উভয়ই, তাহলে দুজনকে বোঝাতে হবে। দুজনকে বোঝাতে গেলে দা প্রিন্সিপাল অ্যান্ড দি হেডমাস্টার, দুটোর ক্ষেত্রেই কিন্তু দি বসাতে হবে, তাহলে সেটা পার্টিকুলার হবে এবং দুটো আলাদা মানুষকে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে বোথ মানে দুজনকে বোঝানো হচ্ছে, বোথ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এবং সেক্ষেত্রেই কিন্তু যেহেতু প্লুরাল তাই জন্য ওয়্যার এই ভার্বটা জাস্টিফাই হবে। কোয়েশ্চন নাম্বার 99, ইউ মাস্ট এইম টু অ্যাচিভ আ হাই পজিশন ইন দি সোসাইটি। তোমাকে অবশ্যই সমাজে একটা বড় পজিশন পাওয়ার জন্য, অ্যাচিভ করার জন্য তোমাকে লক্ষ্য স্থির করতে হবে। ইউ মাস্ট এইম টু নয়, এইম এর পরে অ্যাট হয়, ঠিক আছে? এবং অ্যাট এর পরে যেহেতু প্রেপোজিশন, আমরা কি করব, একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, ঠিক আছে? অর্থাৎ নাউন করব। সো ইউ মাস্ট এইম অ্যাট অ্যাচিভিং আ হাই পজিশন, এখানে ইউ মাস্ট এইম অ্যাট, প্রেপোজিশন বসবে অ্যাট এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে জিরান্ড হবে। সো ইউ মাস্ট এইম অ্যাট অ্যাচিভিং আ হাই পজিশন। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, দো হি ইজ ওয়েলথি, যদিও সে বড়লোক, বাট হি ইজ এ মাইজার, কিন্তু সে একজন কিপটে। দেখো দো মানে যদিও, যদিওটা কিন্তু অলরেডি একটা একটা বিপরীত কথাকে বোঝাচ্ছে, যদিও সে বড়লোক, তার পয়সা রয়েছে, সে গরিব, সে গরিব নয়, সে কিপটে, মাইজার। তাহলে বাট বলার দরকার নেই, কারণ দো মানেই একটা বিপরীত কথা আসছে, বাট মানে কিন্তু বিপরীত কথা, তাই জন্য দুটোই একই জিনিস হচ্ছে, তাই জন্য বাট এখানে বলবো না। সো দো হি ইজ ওয়েলথি, দো হি ইজ ওয়েলথি হি ইজ আ মাইজার, যদিও সে খুব পয়সাওয়ালা তা সে কিন্তু কিপটে, এখানে বাটটা বসবে কারণ দো ইটসেলফ হচ্ছে একটা অপোজিট কনসেপ্টকে বোঝাচ্ছে। আই হোপ আজকে প্রত্যেকটা কনসেপ্ট তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আউট অফ 50 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে, কতগুলো এরার সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।